আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রজনীতে দুনিয়ার আসমানে এসে বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, কেউ কি আছো আমার কাছে তাওবা করবে, আমি আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনুন, শবে বরাতের রজনীতে আল্লাহ পাক দুনিয়ার আকাশে এসে বান্দা বান্দিকে ডাক দিয়া বলে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কেউ কি আছো আমার কাছে তাওবা করবে, ক্ষমা চাইবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিব। এবং আল্লাহ পাক আরো বলেন, নবীজির হাদিস থেকে শুনুন, আল্লাহ পাক বলতে থাকে, এমন কেউ কি আছো বিপদে আছো, আমার কাছে বলো, আমি তোমার বিপদ দূর করে দিব। এমন কেউ কি আছো তোমার রিজিক লাগবে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। আমার আল্লাহ পাক কেমন দয়ালু, আমার আল্লাহ পাক কেমন দয়ালু বাবারে আমার। দুনিয়ার মানুষ অন্যায় করলে কেউ কাউকে মাফ করতে চায় না, ক্ষমা করতে চায় না। আমরা নাফরমান বান্দা, আল্লাহর বিধানগুলো ঠিকমতো মেনে চলি না, ঠিকমতো নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআন তেলাওয়াত করি না, কত অন্যায় করি, অপরাধ করি। তারপরেও আমার আল্লাহ পাক শবে বরাতের রজনীতে প্রথম আসমানে এসে ডাক দে, বান্দারা কে আছো আমার কাছে তাওবা করবে, আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিব। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কেমন দয়ালু। শবে বরাতের রজনীতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাক দে, বান্দারা কে আছো আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। বাবা জোরে পড়েন তো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ পাক কেমন দয়ালু, কোরআন মাজিদ থেকে শুনুন, আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক কেমন দয়ালু শুনুন। শবে বরাতের রজনীতে আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দেয়, আমার কাছে তাওবা করো, আমি তোমাদেরকে মাফ করে দিও। বাবা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ কেমন দয়ালু, কোরআন মাজিদ থেকে শুনুন, আল্লাহ তাআলা বলছেন, কুল নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করতে করতে নিজের আত্মার সাথে নফসের সাথে জুলুম করে ফেলেছো, বেশি গুনাহ করে ফেলেছো, আজান শুনে নামাজ পড়ো নাই, রমজান মাসে রোজা রাখো নাই, অনেক অন্যায় করেছো, অপরাধ করেছো, বেশি গুনাহ করে নিজের নফসের সাথে জুলুম করে ফেলেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হইতে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ পড়েন। আমার আল্লাহ কেমন দয়ালু বাবা। আল্লাহ বলছে, বান্দারে অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহ করতে করতে নিজের নফসের সাথে জুলুম করে ফেলেছো, ও আমার বান্দারা, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারপরেও তোমরা আমার রহমত হইতে নৈরাশ হইও না। আল্লাহু আকবার। সালামু আলা রাসূলিহি মুহাম্মাদ وآله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم
ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم. وأيضا قال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم مرحبا مرحبا مولانا محمد وعلى مرحبا مولانا محمد وعلى مولانا দিবানিশি মন রে আমার আর দিও না যন্ত্রণা ধনে যদি হতাম ধনী যেতাম সোনার মদিনা। আল্লাহুম্মা কয়েল সরাই ফেলেন কয়েল। ওয়ালা আলি সাইয়্যিদিনা নবী নবী কানে শুনি এই চোখে নবী দেখি নাই। কথা বলুন ঠিক কিনা? আমরা নবীর শান শুনি, নবীর নাম শুনি, কিন্তু আমরা কোনোদিন এই চরম চোখে নবীকে দেখি নাই। কথা বলুন ঠিক কিনা? এই কথা নবীজির মহাব্বতে উচ্চ কণ্ঠে বলুন, নবী নবী কানে শুনি এই চোখে নবী দেখি নাই। আল্লাহ মায়ার নবীকে না দেখাইয়া কবর দেশে নিও না। আল্লাহুম্মা মাশাআল্লাহ মাওলানা মুহাম্মদ ওয়া আলা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উচ্চ কণ্ঠে পড়ুন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। হযরত জারুশা রাহমাতুল্লাহি আলাইহি এর ইশারা উপলক্ষে 12তম ওয়াজ ও দোয়ার মাহফিল ফকির টিলা ফকির বাড়ি সাতক। আজকের মাহফিলের সম্মানিত সাহেব, আমার ডান পাশে বসা আমার প্রিয় বাবা, তিনিও এক সময় সারা বাংলাদেশে আলোচনা করেছেন। তখন তো আর ইউটিউব ফেসবুক ছিল না। হযরত মাওলানা হাফেজ তৈয়বুর রহমান আবেদি আল কাদরি সাহেব আলোচনা করেছেন। হযরত মাওলানা শামীম আহমেদ খান সাহেব ইমাম খতিব ফকির টিলা কেন্দ্রীয় জামে মসজিদ আলোচনা করেছেন। হাফেজ কারি মাওলানা শফিকুন নূর সাহেব ইমাম শাহজালাল রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদ ফকির টিলা
উপস্থিত আমার ভাইয়েরা, পর্দানিশীন মা ও বোনেরা, সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করছি, আল্লাহ পাক আমাদেরকে শাবান মাসে, শবে বরাতের মাসে, উত্তম মাসে জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। সেজন্য মনিবের দরবারে সকল উচ্চ কণ্ঠে শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, নবী কুলের সম্রাট, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, উম্মতের ব্যথার ব্যথী, দুঃখের দুঃখী, দুকুলের সাথী, মদিনার কামলেওয়ালা নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার পবিত্র নূরানি কদম মুবারকে আল্লাহ কবুল করুক। পড়ুন আল্লাহুম্মা আমিন। আপনাদের কষ্ট হচ্ছে? যারা দাঁড়িয়ে আছেন, বসে গেলে সুন্দর হতো না? হুজুর চলে আসেন, ভিতরে চলে আসেন, স্টেজে চলে আসেন। এই মাহফিলে আসে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলুন, খুশি না বেজার? এটি একজন আল্লাহর ওলির স্মরণে মাহফিল, ঠিক কিনা? হযরত জারুর শাহ রহমতুল্লাহি আলাইহি, তিনি 360 আউলিয়া কেরামের সাথে একজন, ঠিক কিনা বলেন? প্রথমে আমি দোয়া করি, হে আল্লাহ, তুমি আমাদেরকে এই মহান ওলির ফয়জ ও বরকত দান করো। পড়ুন আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আপনারা সকলে কেমন আছেন? ভালো রেখেছেন কে? সুস্থ রেখেছেন কে? এই জন্য জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, এই মাস শাবান মাস অত্যন্ত ফজিলতপূর্ণ মাস। আলহামদুলিল্লাহ বলেন, আরো জবান খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। শাবান মাসের আগের মাস রজব মাস। রজব মাস হচ্ছে সম্মানিত 4 মাসের এক মাস। হাদিসের ভাষায় বলা হচ্ছে ইন্না রজাবা শাহরুল্লাহ, নিশ্চয়ই রজব মাস আল্লাহর মাস। সুবহানাল্লাহ পড়েন। তো শাবান মাসের আগের মাস রজব মাস, সম্মানিত 4 মাসের এক মাস। আর শাবান মাসের পরের মাস মাহে রমাদান। রমজান মাস হলো মাস সমূহের মধ্যে সর্বোত্তম মাস। পড়েন সুবহানাল্লাহ। তো রজব মাস এবং রমজান মাস, এই 2 মাসের মধ্যবর্তী মাসের নাম শাবান মাস। মাসের নাম কি? শাবান মাস। আমার প্রিয় ভাইয়েরা, শাবান শব্দের অর্থ হচ্ছে শাখা প্রশাখা। বলুন, শাবান শব্দের অর্থ কি? শাখা প্রশাখা। আমার প্রিয় ভাইয়েরা, এই মাসের নাম কেন শাবান রাখা হয়েছে, এই বিষয়ে আল্লাহর নবী সাহাবী হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন। এই মাস শাবান মাস, আল্লাহর নবী সাহাবী আনাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন, এই মাসের নাম শাবান রাখার কারণ হলো এই মাসে যারা রোজা রাখবে আল্লাহ পাক তাদের আমল নামার মধ্যে শাখা প্রশাখার ন্যায় সওয়াব দান করবে। ডান হাত তুলে বলেন তো আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। হযরত আনাস বলছেন, এই শাবান মাসে যারা রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তাদের আমল নামার মধ্যে শাখা প্রশাখার ন্যায় সওয়াব দান করবে। এবং এই মাসে রোজা পালনকারী মহান আল্লাহ পাকের জান্নাতে প্রবেশ করবে। এই মাসে রোজা রাখার অনেক গুরুত্ব। এই মাসে রোজা রাখবেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার আপনার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমতের নবী,
নবী কুলের সম্রাট নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের ফরজ রোজার পরে অধিক পরিমাণে নফল রোজা এই মাসে বেশি রাখতেন। পড়েন সুবহানাল্লাহ। আমার নবীজি এই মাসে বেশি বেশি করে নফল রোজা রাখতেন। আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার নবীজি এই মাসে এত বেশি পরিমাণ রোজা রাখতেন, আমার নবীজি এই মাসে নফল রোজা রাখতে রাখতে রমজান পর্যন্ত পৌঁছে যেত। সুবহানাল্লাহ পড়ে। এই মাসে আমার নবী এত বেশি রোজা রাখতেন যে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলছেন, আমার নবীজি এই শাবান মাসে রোজা রাখতে রাখতে রমজান পর্যন্ত পৌঁছে যেত। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের দেশের মধ্যে কিছু মানুষ এমন কথা বলে যে শাবান মাসে কোনো রোজা নাই, বলে কিনা? এমন কথাই ছাতকে বলে কিনা? আওয়াজ দিয়ে বলতে অসুবিধা আছে নাকি? অনেকে বলে যে শাবান মাসে রোজা রাখতেই হবে, এমন কোনো কথা নাই। আবার এমন কিছু মূর্খ আলেম আছে, তারা বলে শাবান মাসে রোজা রাখার দরকার নাই। আমার প্রিয় ভাইয়েরা, এই শাবান মাসে রোজা রাখার কেমন গুরুত্ব একটু আগে আপনাদেরকে বলছি। আমার দয়ার নবী এই মাসে রোজা রাখতেন। এবার আপনারা বলুন, আমার নবী এই মাসে রোজা রাখতেন, যেই মাসে আমার নবী নিজে রোজা পালন করতেন, সেই মাসে রোজা রাখার দরকার আছে না নাই? প্রিয় ভাইয়েরা আমার, আমার নবী যে আমল করেছে, যদি আমরা উম্মতরা সেই আমল করি, কিতাব প্রমাণ করে আমার নবী যার প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ তার প্রতি খুশি হয়ে যাবে। আর আল্লাহ যার প্রতি খুশি হয়ে যাবে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের দরজা খুলে দিবে। আরে বাবা জোরে বলেন না সুবহানাল্লাহ। যদি আমরা এই মাসে রোজা রাখি, আমার নবী খুশি হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমার নবী এই মাসে নিজে রোজা পালন করেছে। আমার ভাইয়েরা, এই মাস হলো শাবান মাস। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনী, লাইলাতুন নিসফি মিন শাবান। এই শাবান মাসের 14 তারিখ দিবাগত রজনীকে বলা হয় শবে বরাতের রাত। কিসের রাত বলা হয়? শবে বরাতের রাত। আমার প্রিয় ভাইয়েরা, এই শবে বরাতের রাতের কেমন ফজিলত নবী আমার বলছেন, এই শবে বরাতের রাত্রে আল্লাহ পাক সারা পৃথিবীর সকল বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করে। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। একটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আর জোরে জোরে মোহাব্বতের কণ্ঠে দরুদ সালাম পাঠ করুন, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। এই সাতকের মুসলমানেরা, এই সুনামগঞ্জের ভাইয়েরা, শবে বরাতের কেমন ফজিলত হাদিস শরীফ থেকে শুনুন, জানার দরকার আছে না নাই? এই হাদিস শরীফটি ইবনে মাজাহ শরীফের মধ্যে রয়েছে। ওয়ান আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا نهارها فإن الله ينزل فيها لغروب الشمس إلى سماء الدنيا فيقول ألا من مستغفر لي فأغفر له ألا مسترزق فأرزقه ألا مبتلا فأعافيه ألا كذا ألا كذا حتى يطلع الفجر। জবান খুলে বলুন আল্লাহু আকবার। খুব মনোযোগ দিয়ে শুনুন, শবে বরাতের কেমন ফজিলত।
আল্লাহর নবী সাহাবী আলী ইবনে আবু তালিব রাদিয়াল্লাহু আনহু হাদিসটি বর্ণনা করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন অর্ধ শাবানের রাত অর্থাৎ শবে বরাত আসে, তখন তোমরা ওই শবে বরাতের রাত্রে ইবাদতের দ্বারা সারা রাত তোমরা জাগ্রত থাকো। পড়েন সুবহানাল্লাহ। আমার কথা বুঝতেছেন? আসলে বুঝতেছেন? আমার প্রিয় ভাইয়ারা, আমার নবী আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রহমতের কান্ডারি নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, উম্মতেরা, যখন শাবান মাসের অর্ধরাত অর্থাৎ যখন 14ই শাবান আসে অর্থাৎ যখন শবে বরাত আসে, তখন তোমরা সারা রাত জেগে ইবাদত করো, সারা রাত জেগে ইবাদত করো। এবং তোমরা শবে বরাতের রজনীতে, শবে বরাতের দিনে তোমরা রোজা রাখো, কেননা শবে বরাতের রাত্রে সূর্য অস্ত যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে আগমন করে। জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বলছেন আল্লাহ রাব্বুল আলামিন শবে বরাতের রজনীতে দুনিয়ার আসমানে এসে বলে, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, কেউ কি আছো আমার কাছে তাওবা করবে? আমি আল্লাহ পাক তোমাদের গুনাহগুলো ক্ষমা করে দিব। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, খুব মনোযোগ দিয়ে শুনুন। শবে বরাতের রজনীতে আল্লাহ পাক দুনিয়ার আকাশে এসে বান্দা বান্দিকে ডাক দিয়া বলে, ও আমার বান্দা বান্দিরা, তোমরা কেউ কি আছো আমার কাছে তাওবা করবে, ক্ষমা চাইবে? আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিব। এবং আল্লাহ পাক আরো বলেন, নবীজির হাদিস থেকে শুনুন, আল্লাহ পাক বলতে থাকে, এমন কেউ কি আছো বিপদে আছো, আমার কাছে বলো, আমি তোমার বিপদ দূর করে দিব। এমন কেউ কি আছো তোমার রিজিক লাগবে, আমার কাছে বলো, আমি আল্লাহ তোমার রিজিকের ফয়সালা করে দিব। আমার আল্লাহ পাক কেমন দয়ালু, আমার আল্লাহ পাক কেমন দয়ালু বাবারে আমার। দুনিয়ার মানুষ অন্যায় করলে কেউ কাউকে মাফ করতে চায় না, ক্ষমা করতে চায় না। আমরা নাফরমান বান্দা, আল্লাহর বিধানগুলো ঠিক মতো মেনে চলি না, ঠিক মতো নামাজ পড়ি না, রোজা রাখি না, কোরআন তেলাওয়াত করি না, কত অন্যায় করি, অপরাধ করি। তারপরেও আমার আল্লাহ পাক শবে বরাতের রজনীতে প্রথম আসমানে এসে ডাক দে, বান্দারা, কে আছো আমার কাছে তাওবা করবে? আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিব। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক কেমন দয়ালু। শবে বরাতের রজনীতে প্রথম আসমানে এসে বান্দাদেরকে ডাক দে, বান্দারা, কে আছো আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ মাফ করে দিব। বাবা জোরে পড়েন তো সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, আমার আল্লাহ পাক কেমন দয়ালু, কোরআন মাজিদ থেকে শুনুন। আল্লাহ পাক বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ পাক কেমন দয়ালু শুনুন। শবে বরাতের রজনীতে আল্লাহ পাক বান্দাদেরকে ডাক দেয়, আমার কাছে তাওবা করো, আমি তোমাদেরকে মাফ করে দিও। বাবা জবান খুলে বলেন না আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ কেমন দয়ালু, কোরআন মাজিদ থেকে শুনুন। আল্লাহ তাআলা বলছেন, কুল, নবী আপনি বলে দিন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, তোমরা যারা গুনাহ করতে করতে নিজের
আত্মার সাথে নফসের সাথে জুলুম করে ফেলেছো, বেশি গুনাহ করে ফেলেছো। আজান শুনে নামাজ পড়ো নাই, রমজান মাসে রোজা রাখো নাই, অনেক অন্যায় করেছো, অপরাধ করেছো, বেশি গুনাহ করে নিজের নফসের সাথে জুলুম করে ফেলেছো। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আমার রহমত হইতে নৈরাশ হইও না। সুবহানাল্লাহ পড়ে। আমার আল্লাহ কেমন দয়ালু বাবা। আল্লাহ বলছে বান্দারে অন্যায় করেছ, অপরাধ করেছ, গুনাহ করতে করতে নিজের নফসের সাথে জুলুম করে ফেলেছো, ও আমার বান্দারা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারপরেও তোমরা আমার রহমত হইতে নৈরাশ হইও না। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, এত অন্যায় করি, এত অপরাধ করি, এত আমরা অত্যাচার করি, নফসের প্রতি এত জুলুম করি, তারপর আল্লাহ পাক কেন বলেছেন বান্দারা তোমরা আমার রহমত হইতে নৈরাশ হইও না? আরো শুনুন, আল্লাহ পাক বলছেন ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা করে দিব। আমার প্রিয় ভাইয়েরা, বললাম আল্লাহরে এত অন্যায় করি, অপরাধ করি, তারপর আপনি কেন আমাদেরকে ক্ষমা করে দিবেন? আল্লাহ বলছে বান্দারে, ও সাতকের মুসলমানেরা, ও সুনামগঞ্জের মুসলমানেরা, ও ফকিরটিরার মুসলমানেরা, আল্লাহ বলছেন ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আমি আল্লাহ পরম দয়ালু এবং ক্ষমাশীল। সুবহানাল্লাহ পড়ে। আমার পায়েরা, যদি সন্তান বাবার সাথে বেয়াদবি করে, বাবা সন্তানকে অনেক সময় মাফ করতে চায় না। অনেক ক্ষেত্রে দেখা যায় সন্তান বেয়াদবি করলে মা মাফ করতে চায় না, ছোট ভাই বেয়াদবি করলে বড় ভাই মাফ করতে চায় না, কর্মী বেয়াদবি করলে নেতা মাফ করতে চায় না, মেম্বার বেয়াদবি করলে চেয়ারম্যান মাফ করতে চায় না, চেয়ারম্যান বেয়াদবি করলে উপজেলা চেয়ারম্যান মাফ করতে চায় না, উপজেলা চেয়ারম্যান বেয়াদবি করলে এমপি মাফ করতে চায় না, এমপি বেয়াদবি করলে মন্ত্রী মাফ করতে চায় না। আপনারা বলুন, আমার আল্লাহর মতো রাজা কি এই দুনিয়াতে আছে নাকি? জোরে বলেন না। রাষ্ট্রপতির চাইতে আল্লাহর দাম কম না বেশি? এই বাবা জবান খুলে বলেন না, রাষ্ট্রপতির চাইতে আমার আল্লাহর সম্মান বেশি না কম? ক্ষমতা কম না বেশি? প্রধানমন্ত্রীর চাইতে আল্লাহর সম্মান, আল্লাহর ক্ষমতা কম না বেশি? আমার প্রিয় ভাইয়েরা, মন্ত্রী এমপিকে মাফ করতে চায় না, এমপি উপজেলা চেয়ারম্যানকে মাফ করতে চায় না, উপজেলা চেয়ারম্যান ইউনিয়ন চেয়ারম্যানকে মাফ করতে চায় না, ইউনিয়ন চেয়ারম্যান মেম্বারকে মাফ করতে চায় না, ক্ষমতার কারণে। ঠিক কি না বলেন? ক্ষমতা আছে এই জন্য কেউ কাউকে মাফ করতে চায় না। আমার প্রিয় ভাইয়েরা, আমার আল্লাহ হলো রাজাধীরাজ, আল্লাহ হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ক্ষমতাশীল। তারপর আল্লাহ বলছে বান্দারে, ও সাতকের মুসলমানেরা, ও সুনামগঞ্জের মুসলমানেরা, ও ফকিরটিরার মুসলমানেরা, অন্যায় করেছো, অপরাধ করেছো, গুনাহের কাজ করেছো, না বুঝে শয়তান ধোঁকা দিয়েছে, এই জন্য অন্যায় করেছো, অপরাধ করেছো। আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ গফফার, আমার কাছে তাওবা করো, আমি আল্লাহ পাক তোমাদের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিব। ডান হাত তুলে বলো আল্লাহু আকবার। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। বলতে অসুবিধা আছে নাকি? জবান খুলে বলেন, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। আল্লাহু আকবার। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে
তোমার কাছে সকল পাওয়া সবই তোমার তরে। তোমার পথে চললে সবাই, তোমার পথে চললে সবাই আসবে যে সুদিন। তোমার দয়ায় পূর্ণ আমার, বাবা জবান খুলে বলেন না, তোমার দয়ায় পূর্ণ আমার। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার। তুমি পারো করতে মোচন অভাবে দুঃখী লোকের। তুমি পরম মুক্তি দাতা, মালিক এই জগতের। ঠিক কিনা বলেন? এই জগতের মালিক কে? এই আসমানের মালিক কে? এই জমিনের মালিক কে? তুমি পারো করতে মোচন অভাবে দুঃখী লোকের। তুমি পরম মুক্তি দাতা, মালিক এই জগতের। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন। তোমার দয়ায় পূর্ণ আমার, তোমার দয়ায় পূর্ণ আমার। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম। তোমার দয়ায় পূর্ণ আমার। আল্লাহু আকবার বলেন। একটু দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা وعلى آل سيدنا। আর জোরে জোরে পড়ুন আল্লাহুম্মা। وعلى آل سيدنا। আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম শবে বরাতের ফজিলতের কথা। মনোযোগ আছে তো আপনাদের? সবাই ডান হাত তোলেন। এবার জোরে বলেন তো আল্লাহু আকবার। এবার জবান খুলে বলেন ইয়া রাসূলুল্লাহ। এবার চিৎকার মেরে বলুন ইয়া ওলি আল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, শবে বরাতের রজনীর কেমন গুরুত্ব শুনুন। আল্লাহর নবী সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস। নবীজি বলছেন 14 শাবান দিবাগত রজনীতে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি আপনি একটু আপনার মাথা মোবারক উত্তোলন করুন। সুবহানাল্লাহ পড়েন। কথা বুঝতেছেন? আমার প্রিয় ভাইয়ারা, নবীজি বলছেন 14 শাবান দিবাগত রজনীতে তথা শবে বরাতের রজনীতে আমার কাছে জিবরাইল আলাইহিস সালাম আসলেন। এসে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি আপনি আপনার মাথা মুবারক উপরের দিকে উঠান, আপনি উপরের দিকে নজর দেন। আল্লাহু আকবার। নবীজি বলছেন শবে বরাতের রজনীতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে যখন বললেন মাথা উঠানোর জন্য, আমি এইভাবে মাথা উঠাইলাম। আমি নবী মাথা উঠিয়ে চোখ দিয়ে নজর করে দেখলাম শবে বরাতের রজনীতে 8টি জান্নাতের দরজা খোলা। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়ারা, নবীজি বলছে ও আমার সাহাবীরা, আমি নবীজি উপরে মাথা উঠিয়ে দেখলাম শবে বরাতের রজনীতে 8টি জান্নাতের দরজা খোলা। কয়টি জান্নাতের দরজা?
এ সাতকের মুসলমানেরা, সুনামগঞ্জের ভাইয়েরা, ফকির টিলার ভাইয়েরা, আপনারা বলুন জান্নাত কয়টি? জোরে বলুন কয়টি? জাহান্নাম কয়টি? 7টি। 7টি জাহান্নাম আর জান্নাত হচ্ছে 8টি। নবী আমার বলছো, ও দুনিয়াবাসীরা, ও আমার সাহাবীরা, শবে বরাতের রজনীতে আমি নবী মাথা উঠিয়ে দেখলাম, উপরে মাথা উঠিয়ে দেখলাম, নজর করে দেখলাম, শবে বরাতের রজনীতে জান্নাতের 8টি দরজা খোলা আছে। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বলছে আমি মাথা উঠিয়ে দেখলাম, প্রথম জান্নাতের মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, কেউ কি আছো এই শবে বরাতের রজনীতে আল্লাহকে রুকু করবে, তার জন্য রয়েছে সুসংবাদ। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। নবীজি বলছেন আমি শুনতে পেলাম, দেখতে পেলাম, জান্নাতের প্রথম দরজার মধ্যে, প্রথম জান্নাতের মধ্যে, প্রথম জান্নাতের গেটের মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, কেউ কি আছো এই শবে বরাতের রজনীতে আল্লাহর জন্য রুকু করবে, যে এই রাত্রে আল্লাহর জন্য রুকু করবে তার জন্য রয়েছে সুসংবাদ। আরো জোরসে আল্লাহু আকবার। নবী আমার বলছে আমি দেখলাম জান্নাত, দ্বিতীয় জান্নাতের দরজার মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে ঘোষণা করছে, কে আছো এই শবে বরাতের রজনীতে আল্লাহর জন্য সেজদা করবে, আল্লাহকে সেজদা করবে, তার জন্য রয়েছে সুসংবাদ। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বলছে, কে বলছে? এটা কি মুবারক বিন তৈয়বের কথা না নূর নবীজির কথা? বলেন কার কথা? নবীজির কথা। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি বলছে আমি শবে বরাতের রজনীতে দেখলাম তৃতীয় জান্নাতের দরজার মধ্যে আরেকজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে, এই রাত্রে যারা আল্লাহর কাছে দোয়া করবে, প্রার্থনা করবে, তাদের জন্য সুসংবাদ। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বললেন এবং আমি আরো দেখলাম এই শবে বরাতের রজনীতে চতুর্থ নম্বর জান্নাতের গেটের মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে, এই রাত্রে যারা আল্লাহর জন্য জিকির করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। বলুন আমরা শবে বরাতের রাত্রে জিকির করব কার? জোরে বলুন কার? আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বলছেন আমি শবে বরাতের রজনীতে দেখলাম পঞ্চম নম্বর জান্নাতের মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে, কেউ কি আছো এই রাত্রে আল্লাহর কাছে কান্নাকাটি করবে, আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে কান্নাকাটি করবে, তার জন্য রয়েছে সুসংবাদ। আমার প্রিয় ভাইয়েরা, নবীজি বলছে তারপর আমি ষষ্ঠ নম্বর জান্নাতের গেটের মধ্যে দেখলাম একজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে, কেউ কি আছো এই রাত ষষ্ঠ নম্বর জান্নাতের দরজার মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে, এই শবে বরাতের রজনীতে সকল মুসলমানদের জন্য সুসংবাদ। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইয়েরা, আমার আপনার নবী হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, মদিনার কামলেওয়ালা নবী, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি শবে বরাতের রজনীতে জান্নাতের সপ্তম নম্বর জান্নাতের গেটের মধ্যে একজন ফেরেশতার আওয়াজ শুনতে পেলাম। তিনি বলছেন এই রাত্রে যারা আল্লাহর কাছে প্রার্থনা করবে তাদের জন্য রয়েছে সুসংবাদ। প্রিয় মুসলমান ভাইয়েরা, নবীজি বলছেন আমি শবে বরাতের রাত্রে দেখলাম 8 নম্বর 8ম নম্বর জান্নাতের গেটের মধ্যে একজন ফেরেশতা দাঁড়িয়ে বলছে, কেউ কি আছো এই রাত্রে আল্লাহর কাছে ক্ষমা করবে, তাকে আল্লাহ পাক এই রাত্রে ক্ষমা করে দিবে। লা ইলাহা লা ইলাহা আল্লাহু লা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, আল্লাহু লা ইলাহা,
লা ইলাহা মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা মদিনা। আহা আপনারা কি জিমে গেছে? আমার কথা আপনারা বুঝুন না মনে? আমি কি যে কথাগুলো বলছি সভাপতি সাহেব তো মনে আমার কথাগুলো প্রয়োজনীয় কি? এগুলো প্রয়োজনীয় কথা কি? মন থেকে বলতেছে? আমি তো চাইলে এখানে ঘটনা টনা বলে সময় নষ্ট করতে পারতাম। আমি যে কথাগুলো বলছি এগুলো প্রয়োজনীয় কথা, ঠিক কিনা বলে? আরো কিছু কথা আছে সবে বরাত নিয়ে, তারপর আমি ওলি আল্লাহ শান নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ। বলেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা বলেন মদিনা। মারহাবা। ও ভাই দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার, আমরা হও না নবীর দিওয়ানা মদিনা মদিনা ঠিকানা বলেন মদিনা মদিনা। আমার প্রিয় ভাইয়েরা, শবে বরাতের রাত হলো আল্লাহর কাছে তাওবা করার রাত। কিসের রাত? জোরে বলুন কিসের রাত? আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, হে আয়েশা তুমি কি জানো এই রাত্রের কি ফজিলত, এই রাত্রে কি ঘটে? আল্লাহু আকবার। নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে যখন বললেন, আয়েশা রে তুমি কি জানো এই রাত্রের কি ফজিলত? আম্মা জানা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবীজি আপনি বলুন এই রাত্রের কি ফজিলত। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, আমার নবীজি আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আয়েশা রে এই রাত্রে আল্লাহ পাক সিদ্ধান্ত গ্রহণ করে আগামী 1 বছর কারা জন্মগ্রহণ করবে এবং আগামী 1 বছর কারা মৃত্যুবরণ করবে। সুবহানাল্লাহ। এরপর আহা নবীজি বলছে, আয়েশা এই রাত্রে আল্লাহর দরবারে মানুষের আমল নামা উঠানো হয়। বলুন কি উঠানো হয়? আমল নামা উঠানো হয়। এবং নবীজি বলেছে, আয়েশা রে এই রাত্রে আল্লাহ পাক মানুষের রিজিকের ফয়সালা করে। আমার প্রিয় ভাইয়েরা, এই সাতুকের মুসলমান, সুনামগঞ্জের মুসলমানেরা, শবে বরাতের রজনীতে আল্লাহর কাছে আমাদের আমল নামা পেশ করা হবে। বাবজান রে, গত 1 বছর আমরা কত অন্যায় করেছি, কত অপরাধ করেছি রে বাবজান। আমি মুবারক বিন তৈয়ব নিজেও তো কত অন্যায় করেছি, অপরাধ করেছি। আমার ভাইয়েরা, গত 1 বছর কারা চুরি করেছে, কারা ডাকাতি করেছে, কারা পরের সম্পদ নষ্ট করেছে, কারা জিনা করেছে, কারা সুদ খেয়েছে, লোন তুলেছে, সমস্ত অপকর্মগুলো আল্লাহর দরবারে পেশ করা হবে কোন রাত্রে? শবে বরাতের রাত্রে। শবে বরাতের রাত্রে, শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত্রে। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা, একটু চিন্তা করুন, আল্লাহর কাছে যখন ফেরেশতারা পেশ করবে, আল্লাহ গো তোমার বান্দা সুদ খেয়েছে, তোমার বান্দা ঘুষ খেয়েছে, তোমার বান্দা আজান শুনে নামাজ আদায় করে না, তোমার বান্দা সামর্থ্য ছিল হজ করে নাই, যাকাত দেয় নাই, তোমার বান্দা সুস্থ থাকার পরেও রোজা রাখে নাই। বলুন আল্লাহ খুশি হবে না নারাজ হবে? জোরে বলুন খুশি হবে না নারাজ হবে? এই জন্য বাবারা, এই শবে বরাতের রজনীতে সময় নষ্ট না করে আল্লাহর কাছে তাওবা করা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক বলছেন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয় আমি আল্লাহ পাক হলাম তাওবা কবুলকারী। আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইয়েরা রে, আমরা তো মানুষ। একটা কথা আপনাদেরকে বলি, আল্লাহ পাক যখন শয়তানকে
এই যে শয়তান, শয়তান এক সময় ছিল ফেরেশতাদের সর্দার। কি ছিল? সাতকের মুসলমান বলুন, শয়তান এক সময় কি ছিল? ফেরেশতাদের সর্দার ছিল। কিন্তু আল্লাহ পাকের আদেশ অমান্য করার কারণে, গাদ্দারি করার কারণে আল্লাহ পাক শয়তান এই ফেরেশতাদের সর্দারকে বানিয়ে দিয়েছে শয়তান। তার নাম ছিল আজাজিল। ফেরেশতা যখন ছিল তখন তার নাম কি ছিল? আজাজিল ছিল। আজাজিল ফেরেশতা আল্লাহ পাকের আদেশ অমান্য করার কারণে আল্লাহ পাক তাকে শয়তান বানিয়েছে, অভিশপ্ত করেছে, লানত দিয়েছে। জবান খুলে বলা যাবে কি নাউজুবিল্লাহ? একটু বুঝেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আজাজিল ফেরেশতাকে অভিশাপ দিয়ে শয়তান বানাইলেন, এবার শয়তান বলছে, আল্লাহ আমি বেয়াদবি করার কারণে, আমি নাফরমানি করার কারণে, গাদ্দারি করার কারণে আপনি আমাকে শয়তান বানাইলেন। রব্বুল আলামিন, আমি আপনার কাছে কিছু ক্ষমতা চাই। কি চাই? ক্ষমতা চাই। অনেক লম্বা কথা, আমি সেদিকে যাচ্ছি না বাবা। শয়তান আল্লাহর কাছে একটা ক্ষমতা চাইছে, অনেকগুলো ক্ষমতার মধ্যে একটা ক্ষমতা হচ্ছে, শয়তান বলছে রব্বুল আলামিন আপনি আমাকে এমন ক্ষমতা দান করেন, আমি আপনার বান্দাদেরকে কঠিন পর্যায়ে ধোঁকা দিব, তাদের রগের শিরায় শিরায় ধোঁকা দিব, আজান দিলেই ধোঁকা দিব, রমজান মাসে ধোঁকা দিব, আমি তাদেরকে ধোঁকা দিতেই থাকবো। আল্লাহ বলছে ফেরেশতা, এ শয়তান শুনো, তুমি আমার বান্দাদেরকে ধোঁকা দিবে, আমার বান্দারা তোমার ধোঁকার মধ্যে পড়ে অন্যায় করবে, অপরাধ করবে, নামাজ পড়বে না, রোজা রাখবে না, হজ করবে না, যাকাত দিবে না, অন্যায় করবে, অপরাধ করবে। তুমি শয়তান শুনে নাও, জেনে নাও, তোমার ধোঁকার মধ্যে পড়ে আমার বান্দারা অন্যায় করবে, অপরাধ করবে। আর আমি আল্লাহ তো বড় মায়া করে বান্দা বানিয়েছি রে। এরে শয়তান, আমার বান্দারা যখন আমার কাছে চোখের পানি ছেড়ে তাওবা করবে, আমি তো রহমান, আমি তো রহিম, আমি তো গফফার, আমি আল্লাহ পাক তাদের যাবতীয় গুনাহগুলো ক্ষমা করে দিব। ডান হাত তুলে বলুন আল্লাহু আকবার। প্রিয় মুসলমান ভাইয়েরা, শবে বরাতের রাত, তাওবার রাত। বলুন কিসের রাত? প্রিয় মুসলমান ভাইয়েরা, আমাদের জীবনে অনেক অন্যায় আছে, অপরাধ আছে, আমরা আল্লাহর কাছে তাওবা করব, আল্লাহ পাক যেন আমাদেরকে ক্ষমা করে দেয়। চোখের পানি ছেড়ে আমরা আল্লাহর কাছে তাওবা করতে পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে কাঁদবেন, আল্লাহর কাছে কাঁদবেন, বাবা রে আমার আল্লাহ সর্বশক্তিশালী, ঠিক কিনা বলেন? আল্লাহ যা যা পারে পৃথিবীর অন্য কেউ তা পারে। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহ পাক সবচেয়ে শক্তিশালী। আল্লাহু আকবার। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই সাতুকের মুসলমান শবে বরাতের রজনীতে নামাজের সেজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদবেন, মুনাজাত করে আল্লাহর কাছে কাঁদবেন, অবশ্যই আল্লাহ ক্ষমা করবে ইনশাআল্লাহ। আল্লাহর কাছে কাঁদবেন, এই জীবনে না করিলাম বন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, মাওলা গুনাহ করে কাটাইলাম। এইভাবে কাঁদা যাবে তো বাবা? গুনার বোঝা মাথায় নিয়ে কাঁদতেছি, মাফ করে দাও ও হে মাবুদ এলাহি, মাফ করে দাও ও হে মাবুদ এলাহি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাটি
তওবা করিলাম মাওলা অবশেষে। এইভাবে সবে বরাতের রাতে কাঁদবেন। আহা, আল্লাহ মাফ না করে পারবে? যখন চোখের পানি ছেড়ে কাঁদবেন, আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া মাওলা কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া। এই বাবা, আল্লাহ পাক আমাদেরকে বড় মায়া করে বানিয়েছে, কথা বলুন ঠিক কিনা? এই মায়ার বান্দারা যখন চোখের পানি ছেড়ে কাঁদবে যে আল্লাহ আদর কো রিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া মাওলা কেমনে দিবা জাহান্নামে জ্বালাইয়া। এইভাবে আল্লাহর কাছে সবে বরাতের রাতে কাঁদবেন। বিশ্বাস করুন বাবারা, আল্লাহ মাফ না করে পারবে না। এই বাবা, একদিন তো মরেই যাব, কথা বলুন ঠিক কিনা? জীবনে মরবেন না এরকম কারা কারা আছেন? দুই হাত আল্লাহকে দেখে দেন। মাশাআল্লাহ, কয়েকজন মরবে না। ছাতকে এসে পাওয়া গেছে কয়েকজন মারা যাবে না। আসলে বুঝে নাই, আসলে বুঝে নাই। বাবারে, আমরা একদিন কবরে চলে যাব। আমাদের পূর্বের লোকেরা যেইভাবে কবরে চলে গেছে তেমনি ভাবে আমাদেরকেও কবরে চলে যেতে হবে। এই বাবা, এই ছাতকের মুসলমানেরা, যা অন্যায় করেছি, অপরাধ করেছি, আল্লাহ যদি মাফ না করে আমাদের জাহান্নাম ছাড়া উপায় না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত বাকি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। মরণের কয়দিন বাকি আছে আমরা কি জানি? এই বাবা উচ্চ কণ্ঠে বলুন, মৃত্যুর কতদিন বাকি আছে আমরা কি জানি? তো বলেন না। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের না গো আল্লাহ, মরণের। আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা দড়ি, তখন আমার মনাবাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি আমার মরণের জানিলাম না গো আল্লাহ, হায় হায় আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। আর হায়াত হইল হাতে হায়রে মওত হইল পায়ে, হায়াত হইল হাতে হায়রে মওত হইল পায়ে, যেই জায়গায় যার মরণ লেখা সেই জায়গায় সে মরে আমি জানিলাম না গো আল্লাহ,
দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কত দিন বাকি আমার মারহাবা জানিলাম না গো আল্লাহ আমার প্রিয় বাবারা, এই মরণের কথা চিন্তা করে গুনাহের দিকে লক্ষ্য রেখে শবে বরাতের রজনীতে ইবাদত করবেন তো ইনশাআল্লাহ। শবে বরাতের রজনীতে নফল নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, তাসবিহ পড়বেন, ইস্তিগফার করবেন, আমার নবীর মুহাব্বতে দুরুদ ও সালাম পাঠ করবেন। মুসলমান, যদি নবী পাকের মুহাব্বতে শবে বরাতের রাত্রে দুরুদ ও সালাম পাঠ করেন, নবী খুশি হয়ে যাবে। আর মনে রাখবেন, নবী যার প্রতি খুশি আল্লাহ তার প্রতি খুশি, আল্লাহ যার প্রতি খুশি সে জান্নাতের মেহমান হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে শবে বরাতের রজনীতে জেগে ইবাদত করার তৌফিক দান করুন।